আমরা মুগ্ধ। এটাই হয় বন্ধুত্ব। দীর্ঘদিন পর, অনেক বছর পর এই মন্দিরে আমরা আসার, এই মণ্ডপে আসার আমাদের সুযোগ হয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা স্লোগানের বিষয়, এটা আমরা সঠিকভাবে বাস্তবায়ন দেখতে চাই। সকল ধর্মের মানুষ সমানভাবে আমরা মিলেমিশে আমরা আমাদের অনুষ্ঠানাদি করব। সেই জন্য আমাদের দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনাদের সকলকে উনি শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। আমাদেরকে বাড়তি কিছু দায়িত্ব দিয়েছিলেন। কেন দায়িত্ব দিয়েছিলেন? এবার একটি পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে একটা আশঙ্কা ছিল, যেমন সরব প্লিজ, এটা আশঙ্কা ছিল, জনমনে একটা গুজব ছিল যে আমরা যেন এবার পূজাটা ঠিক মতো না করতে পারি। সেই জন্য যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং দায়িত্বশীল রাজনৈতিক দল বিএনপি, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিলেন যে আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, আমরা যেন সবাই আপনাদের সাথে মিশে যাই, আমরা যেন আপনাদের হয়ে যাই এবং আপনাদের পূজায় যেন আমরা আপনাদের সহকর্মী হিসাবে আমরা দায়িত্বটা পালন করি। আমরা কেউ কেউ কমিটি করে দিয়েছি, কমিটি ছাড়াও লোক দিয়েছি। আমি এই মন্দিরে, আপনাদের পাশের মন্দিরে, এই 5ই আগস্টের পরে মাসখানেক আগে আমি এখানে সমবেত হয়েছিলাম। অনেকে বক্তব্য বলেছিলেন আমরা পূজা করতে পারবো কিনা। আমি বলেছিলাম যে এটা একটা দূষণীয় কথা, আপত্তিকর কথা। দেশ আমাদের, স্বাধীন দেশের নাগরিক আমরা, আমার দেশে আমি পূজা করতে পারবো কিনা এটা আমি কাকে জিজ্ঞেস করি? এটা তো জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, এটা আমার দুর্বলতা। আমরা আমাদের সকল কাজ মাথা উঁচু করে, অন্য ধর্মের মানুষ যেভাবে করে, সনাতন ধর্মের মানুষও মাথা উঁচু করে আপনারা আপনাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন। কাউকে জমা খরচ দেওয়ার তো আমি মনে করি কোনো প্রয়োজন নেই। সেই দিন এটা বলে গেছিলাম এবং বলেছিলাম আমি আপনাদের সঙ্গে আছি, পূজা করেন। আজকে সেই শেষ দিন, আজকের দিনের পরে 1 বছরের জন্য এই দুর্গাপূজা আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। কালকে বিসর্জনের মধ্য দিয়ে আমরা আমাদের পূজার আনুষ্ঠানিক সমাপ্তি করব। মূল পূজা কিন্তু আজকে ভোররাত্রে শেষ হয়ে গেছে। মূল পূজা, আমি তো ধরেন 3 বার মেয়র ছিলাম, সনাতন ধর্মের সকল মানুষের সাথে আমার উঠা বসা একদম, আপনারা জানেন না কিভাবে নিবেন। আমি অনেক শহরের অনেক আমার আত্মীয় না, কিন্তু ওরা আমার আত্মীয়র মতো রান্না করা খাবার আমি একসাথে ডাইনিং টেবিলে বসে অনেকের বাড়িতে যে খাবার আমার জন্য সিদ্ধ, যে খাবার আমি খেতে পারি, এই খাবার আমি অসংখ্য মানুষের বাড়িতে আমি খেয়েছি। আমার কাছে বিত্তশালী বিত্তহীন বলে কোনো শব্দ নেই। সবার আগে আমি মনে করি আপনি মানুষ, আমিও মানুষ। হয়তো আপনার বিত্ত আছে, টাকা বেশি, আমারও তো টাকা নেই, কিন্তু যে ভগবান বলেন, আল্লাহ বলেন, গড বলেন, সৃষ্টিকর্তা বলেন, ইনি আপনাকেও সৃষ্টি করেছেন, ইনি আমাকেও সৃষ্টি করেছেন। অর্থাৎ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নেই। এই মন্ত্র নিয়েই আমি আমার রাজনীতি চালিয়ে যাচ্ছি দীর্ঘ 40টি বছর। তার মধ্যে আমার উপরে তো অনেক বিপদ আপদ আসিলই, এখনো এগুলো পিছনে আছে। জানি না কি হবে আমার ভাগ্যে, তবে আমি বিশ্বাস করি সকল ধর্মের মানুষ যেভাবে আমার জন্য দোয়া প্রার্থনা আরাধনা করেন, নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। আমি যতদিন বেঁচে থাকবো মানুষের খেদমত করে আমি আমার জীবনের পরিসমাপ্তি ঘটাতে চাই। আমার কোনো পিস্টার নেই, আমার কোনো পিস্টার নেই, অর্থের প্রতি আমার কোনো মোহ নেই। 3 বার মেয়র ছিলাম, আমার নামে অসংখ্য মামলা হয়েছে, কিন্তু পৌরসভার 1 টাকা আমি 9 করেছি, এমন মামলা কিন্তু আমার বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। যতদিন আমি বেঁচে থাকবো, এই আপনাদের মন্দিরের সামনে বলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত যদি আমার হায়াত এক্সটেনশন হয়, কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারে নাই, কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবেও না। আমাদের দলের নেতৃবৃন্দ দেখবেন আমার নিয়ে অধীর আগ্রহে চলাফেরা করে। আমি তাদেরকে বলি, কোনো সময় জুড়ে বলি, কোনো সময় আসতে বলি, ভাই আমাদের আগে যারা দায়িত্ব ছিল, যারা উপজেলায় ছিল, পার্লামেন্টে ছিল, তারা আজকে অনেকে বাড়ি করে নাই। কেন নাই এটা একবার চোখ বন্ধ করে আপনারা হিসাব করুন, খেয়াল রাখবেন। আমারে তাদের পর্যায়ে নিয়ে ফেলা যাবে না, আমারে অর্থের মধ্যে নেওয়া যাবে না, আমারে কোনো লোভের মধ্যে নেওয়া যাবে না, আমারে কোনো রাজনৈতিক সংকীর্ণতার মধ্যে নেওয়া যাবে না। অনেক মানুষ আমার গালি দিছে, এটা আমার কি হয়েছে, উনার মুখ খারাপ হয়েছে, আমি তো আমার গায়ে মাখি নেই। উনি মনে করছে আমার গালি দিবে, দেখ এখানে করে আমি আসছি পুলিশ, আমি কিন্তু কোনো রিকোজিশন দেইনি, পুলিশ কোনো বাধ্য না
আমার দল রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, আমিও কোনো দায়িত্বপ্রাপ্ত নেই, কিন্তু পুলিশ মনে করেছে বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপির সিলেট ডিভিশনের আমি সাংগঠনিক সম্পাদক, এত বড় দলের নেতাকর্মী, আমরা পূজায় বিভিন্ন মণ্ডপে মণ্ডপে যাচ্ছি, ওনারা মনে করেছেন আমাদেরকে নিরাপত্তা দিবেন, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। আনসার এই যে আছেন আনসার ভাই বোনরা, ওনারাও অত্যন্ত তৎপর আমাদের নিরাপত্তার জন্য, আমাদের দলীয় লোকজন আছেন নিরাপত্তার জন্য। আমরা যদি মানুষ হয়ে জন্ম নিয়ে থাকি তাহলে আমাদের বন্ধুত্ব হবে মানুষের সঙ্গে। এটা যদি করতে পারি তাহলে এই পুলিশ প্রটোকল প্রয়োজন হয়। এটা যদি করতে পারি তাহলে বাড়িঘর ফেলে পালিয়ে যেতে হবে না কোনোদিন। 3 বার মেয়র ছিলাম, আমার দল তো ক্ষমতায় ছিল, আমি তো স্বেচ্ছায় পদত্যাগ করে আসছি। ওই আমি যে বাসায় থাকতাম ওই বাসায় তো থাকি। আমার 2 ছেলে, এক ছেলে আমেরিকা, এক ছেলে কানাডা, আমার কোনো মেয়ে নাই, অথবা আমার কোনো প্রতিষ্ঠান নাই। কেউ যদি আমার নাম কোনোভাবে ব্যবহার করে কোনো অন্যায়ের সাথে, একদমই মন্দিরের সামনে বলে যাচ্ছে, ধরে নেবেন আগাগুড়া সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। কোন স্বার্থের সাথে কোন প্রতিহিংসার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি মনে করি একদিন আমি দুনিয়াতে থাকবো না, আমি মরে যাব। মরলে যেন মানুষ বলে সমাজ থেকে একজন পরোপকারী মানুষের বিদায় হয়েছে, এটা নিয়ে যদি আমি মরতে পারি তাহলে আমি মনে করি আমার মরণটা সার্থক হবে। আমি সকলকে অনুরোধ করব যে আমরা এই কয়টা দিন সুন্দরভাবে, দেখলেন আমাদের সভাপতি সেক্রেটারি সাহেব জুড়ে জুড়ে বলছে দায়িত্ব পালন করছি কিনা, এটা সার্টিফিকেট বাই সার্টিফিকেট জোর করে দিতে হয় না। আমি তো জেলে ছিলাম, তাও আমার মার্কা ছিল দানের শীষ। সনাতন ধর্মের মানুষ দিব কিনা আমি ভয়ে ছিলাম, কিন্তু আমার তো তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা ছিল না। কিন্তু হবিগঞ্জে সিলেট জেলা থেকে তো আমি নৌকার চেয়ে 3,500 ভোট বেশি পাইয়া টানা 3য় মেয়র হয়েছি। এটা হচ্ছে আমার কর্মের স্বীকৃতি। আপনারা ভালো কাজ করছেন, পূজা সুন্দরভাবে হয়েছে, আজকে রাতটাও ঠিক মতো দায়িত্ব পালন করেন, কালকে বিসর্জন হোক। তারপরে তারা যারা অতিথি দাওয়াত দিয়েছেন বাড়ি ঘরে আসছে, তারা তাদের কর্মস্থলে ফিরে যাবেন, নিজ নিজ গৃহে ফিরে যাবেন, তারা তাদের ব্যবসা বাণিজ্যে, বাচ্চারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যাবে, সুন্দর পরিবেশ থাকবে। এটা যেন 12 মাস আমাদের এই সম্পর্ক থাকে, তাহলেই বুঝবো আমরা সার্থক হয়েছি। শুধু পূজার জন্য আমরা বাড়তি কিছু দায়িত্ব পালন করলাম তাহলে আমাদের দায়িত্ব শেষ হবে না। যতদিন আমরা বেঁচে থাকবো এই দেশটা আমাদের, এই দেশে আমরা সকলে মাথা উঁচু করে সমান মর্যাদা নিয়ে যেদিন আমরা কথা বলতে পারবো সেই দিনে আমাদের দায়িত্ব শেষ হবে। আমরা সবাই কাজ করে যাই দেশের জন্য, দেশের মানুষের জন্য। আজকে যারা এই পূজায় এসেছেন সকলের কাছে সবিন অনুরোধ করব, পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্য দোয়া তো অবশ্যই করবেন, দেশের জন্য দোয়া করবেন। দেশ যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকবো। দেশ যদি ভালো না থাকে, আপনি 50টা আইটেম দিয়ে যদি খাবার খান, এই খাবারের মধ্যে কোনো তৃপ্তি খুঁজে পাবেন না। কারণ আপনার প্রতিবেশী 3 দিন যাবত উনি অনাহারে অর্ধাহারে বাচ্চা কাচ্চা নিয়ে আসে, আর আপনি এতগুলি আইটেম দিয়ে ভাত খাচ্ছেন। আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, আপনার এই খাওয়া কতটুকু আপনার জন্য মঙ্গল বয়ে আনবে। এটা নিজেকে নিজে প্রশ্ন করলে উত্তরের জন্য কোনো বিশ্ববিদ্যালয়, কোনো পণ্ডিতের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই আমরা সবাই মিলে ভালো থাকবো, এটাই হোক আজকে আমাদের এই মন্দিরে আমাদের সকলের প্রত্যাশা, সকলের প্রার্থনা। সবাইকে আমার দলের পক্ষে, দলের চেয়ারম্যান, একটিভ চেয়ারম্যানের পক্ষে আবারও শারদীয় শুভেচ্ছা জানিয়ে সবাইকে অনুরোধ করব, যদি বড় পরিসরে কাজ করার সুযোগ হয়, আপনারা যদি আমাকে আপন করে নেন, তাহলে হবিগঞ্জে সনাতন ধর্মের মানুষ যেভাবে আমাকে তাদের হৃদয়ে স্থান করে দিয়েছে, আমি যদি একবার সুযোগ পাই ইনশাল্লাহ বারবার আপনারা আমার খুঁজবেন, আমার ভাই দাদা যেভাবে ডাকেন, বলে আমাদের গোষ্ঠী লোক। আমি কথা ওইভাবে বলি না, আমি কাজ করে প্রমাণ করি আমি কিছু করতে পারি কিনা। সবাই দোয়া করবেন। জানি না আমি কতদিন বেঁচে থাকবো, তবে যতদিন বেঁচে থাকি আমি যেন সকল ধর্মের, সকল দলের, দেশের জন্য কাজ করে মরতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আদাব।